প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিং গুলো রয়েছে 50 কোটি 100 কোটি 150 কোটি 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে মাছ বাজার গরু বাজারের মতো। তরুণদের জন্য একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাবার কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারবো। তো যারা আজকে বলছে যে ওয়াসিম হলো আমাদের শহীদ, কিন্তু তারা প্রতিনিয়ত সংস্কারের বিরোধী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এটা কি শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল নয়? এটা তো শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। তা আমরা যে নতুন বাংলাদেশটা গঠন করতে চাই, তরুণ প্রজন্ম, এখানে আমাদের 3টা কাজ আছে। একটা কাজ হলো বিল্ড ইউর ক্যারেক্টার, অর্থাৎ আমাদেরকে একটা ক্যারেক্টার হিসেবে মানুষের সামনে উপস্থিত হতে হবে। বড় বড় নেতা হিসেবে মানুষের সামনে উপস্থিত হতে হবে না, মানুষের কাছে যেতে হবে যে মা বাবা আপু আপনাদের কি সমস্যা, এই সমস্যাগুলোর আমরা সমাধান করতে চাই, আমরা সমাধানের রাজনীতিটা করতে চাই। আপনারা যাবেন যে অনেক বৃদ্ধ বাবা মা যারা চিকিৎসার অভাবে অনেক কষ্টে আছে, তরুণদের পকেটে টাকা নাই, তারা বিয়ে করতে পারে না, তাদের মেন্টাল হেলথের সমস্যা হচ্ছে এবং তরুণরা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে চলে আসছে, অথচ বাংলাদেশের 50% গুলো তরুণ। তাহলে এই মানুষগুলোর সমস্যার সমাধান আমরা কিভাবে করব, সেই প্রচেষ্টাটা প্রতিনিয়ত ইনোভেটিভ চিন্তা করা এবং সেই ইনোভেটিভ চিন্তা থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা। এখন এই সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে যদি আপনারা উপস্থিত হন, ভাই সব আমি বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা শুনতে হবে, মানতে হবে, এটা করতে হবে, এগুলো করলে হবে না। আপনার একটা সফট ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে দিয়ে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। যে ভালোবাসার মধ্য দিয়ে মানুষ যখন আপনাকে দেখবে তখন আপনাকে ভয় পাবে না, বরঞ্চ ভালোবাসার সহিত আপনাকে জড়িয়ে নেবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সার্ভিং দ্য পিপল। আমরা পাওয়ার পলিটিক্স করি না, আমরা হলো মানুষকে সেবার রাজনীতি করব। মানুষের কাছে যাব, তাদেরকে সেবা দিব, সেই সেবার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে ভোট দিবে, যে ভোটকে ক্যারি করে নিয়ে আমরা সংসদে যাব এবং স্টেট থেকে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমস্যার সমাধান করব। এটা হলো আমাদের প্রতিনিয়ত কাজ।